গুড মর্নিং সকলকে। আজকে আজকে পিটি প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে ডিসকাস দ্য রোল অফ মিডিয়া অ্যাজ অ্যান এজেন্সি পারফেক্টিং ভায়োলেশন অ্যান্ড রিভিউ দ্য শর্ট ফিল্ম দেবী ইন আওয়ার ওয়ান ওয়ার্ল্ড। গণমাধ্যমের ভূমিকা এবং ছোট্ট ছোট্ট একটি নাটক যেটা দেবী মুভি, তার কিছু তথ্য। যেমন গণমাধ্যমের ভূমিকা। তো ভূমিকাতে বলা হয়েছে যে দেখো, গণমাধ্যম বা মিডিয়া আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তথ্য প্রদান, জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে অনেক সময় মিডিয়া এমন কিছু বিষয় বা চিত্র উপস্থাপনা করে যা সহিংসতা, ভয় বা ঘৃণা পরিবেশ সৃষ্টি করে। সিনেমা, খবর, ভিডিও গেম কিংবা সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে সহিংসতার কখনো সরাসরি কখনো অপরোক্ষভাবে প্রচারিত হয়। অর্থাৎ 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 এক কথায় বলতে হলে বর্তমান সময়ে মানুষের বিভিন্ন আচার আচরণ, চিন্তা শক্তি বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেটা হয় সেটা হচ্ছে মিডিয়া। সেইখানে তার মাধ্যমে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি সেই মানুষটা কীভাবে আছে, কী পরিস্থিতিতে আছে, বা কোথায় কোন ঘটনা হচ্ছে। এইসব জিনিস হচ্ছে আমাদের এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তার বিশেষ কিছু দিক, সেগুলো হচ্ছে যেমন তার মধ্যে বেশ কিছু দিক রয়েছে, তার মধ্যে আমি কিছু দিক তুলে ধরেছি। সেগুলি হচ্ছে: 1 নম্বর, সহিংস সহিংস ঘটনা অতিরঞ্জন। সহিংস ঘটনা অতিরঞ্জন অর্থাৎ 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 মিডিয়া আসে, অর্থাৎ অর্থাৎ মিডিয়াতে দেখানো হয় যে বিভিন্ন ছোটোখাটো ঘটনা, সেই ঘটনাটাকে মানে বড় করে দেখানো। উদাহরণ দিন, কোনো পাড়াতে বা কোনো জায়গায় একটা মারামারি হচ্ছে। সেই মারামারিটিকে মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যেটা বিশাল কোনো ঘটনা বা বিশাল কোনো দাঙ্গা হয়ে গেছে। ঠিক। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সংবেদনশীল ছবি ও ভিডিও প্রদর্শন। ভিডিও প্রদর্শন অর্থাৎ ছবি বা ভিডিও বলতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হয়েছে, কোথাও একটা রাস্তার মধ্যে ধাক্কা, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলিতে ছবি তোলা এবং পোস্ট করা, এবং সেটি এমনভাবে দেখা যাচ্ছে যে দেখানো হচ্ছে যেটা মানুষ সেখানে সাহায্য করছে না বা আসছে না, বা তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এরকম কিছু দর্শকদের আকর্ষণ করার জন্য এরকম কিছু ছবি বা ভিডিও প্রদর্শন। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে অপরাধীকে নায়ক হিসেবে তুলে ধরা। অর্থাৎ আমরা অনেক সিনেমা বা মুভি বা সিরিয়ালে দেখে থাকি অপরাধী, যে নায়ক, যে অপরাধী হয়েছে তাকে নায়ক হিসেবে। যেমন উদাহরণ দিই, আমরা দেখেছি পুষ্পা মুভি বা পুষ্পা 2, যেখানে যেখানে নায়ক অপরাধী বলতে যেমন সেই সিনেমাটা তুলে ধরা হয়েছে যে চন্দন কাঠ। এবং সেটা চুরি করে সেটা বিক্রি করছে, এবং সেটা মার্কেটে বিক্রি করছে সেটা, এবং সে সোশ্যাল মিডিয়াতে সে একটা নায়ক হিসেবে পরিচিত। কিন্তু একদিক থেকে যদি দেখানো হয় যে চন্দন কাঠ, যেটা আমাদের ইনলিগাল, মানে চুরি করা বন্ধ, বা এটা কাটা বন্ধ, তা সে কি করছে না, সেটাকে কেটে পরে বিক্রি করছে, সেটা আবার সে টাকা টাকা ইনকাম করছে, নিয়ে আবার সে মানে বিভিন্ন একটা অপরাধী কিন্তু সে নায়ক হয়ে উঠছে। তাহলে নেক্সট যে পয়েন্ট হলো সেটা হচ্ছে সিনেমা ও সিরিজের মাধ্যমে সহিংসতার প্রচার। আমরা দেখেছি যে বিভিন্ন সিনেমা বা সিরিজের মাধ্যমে বিভিন্ন যে সহিংসতার প্রচার বলতে আমরা দেখি যে গ্যাং, বিভিন্ন সিরিজের মধ্যে দেখি, যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন একটা সিরিজ যেটা বেরিয়েছিল, যেটা আমাদের যেটা আমরা যেমন দেখেছিলাম আমরা মির্জাপুর, যেখানে দেখা যাচ্ছে মুন্না ত্রিপাঠী, যে তাদের বিভিন্ন একটা বড় গ্যাং লিডার রয়েছে, এবং তাদের খুব শক্তি এবং কলেজ ক্যাম্পাসে সে মারামারি করছে, কিন্তু তাকে কোনো কিছু বলছে না, স্যার ম্যাম কোনো কিছু বলছে না। তাহলে এইখানে দিক থেকে কি মনে হয়, এই দিকগুলি কি হচ্ছে না, কিশোরীদের প্রচলিত করছে এবং সেটা প্রভাবিত করছে, এবং তারাও সেটিকে করে ফেলছে।
ঠিক। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সহিংস ভিডিও গেমের প্রচার। আচ্ছা, আমরা বিভিন্ন দিকে থেকে যে বিভিন্ন ধরনের ভিডিও গেম সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে কি হচ্ছে ভিডিও গেমের মধ্যে যে আমরা সে কিন্তু সে ভাবছে যে আমি ভিডিও গেম মারছি, কিন্তু হঠাৎ করে দেখা যায় রিয়েল লাইফে সেটা ঘটে যাচ্ছে। যেমন আমরা বলতে পারি, যেমন এই বিভিন্ন পাবজি গেম, ফ্রি ফায়ার গেম, এসব গেম কী হচ্ছে না, আমরা বিভিন্ন ঘটনা দেখে থাকি যে আজকে গেমের জন্য সে আজ ও তার বোনকে বা তার মাকে হত্যা করে দিচ্ছে বা মারছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রভাব। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে আক্রমণাত্মক ভাষা ব্যবহার। তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন আহ, বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করছে। যেমন কোনো কিছু ঘটনা ঘটছে, সেখানে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে, বা বিভিন্ন আরো অভদ্র ভাষা বলে দিচ্ছে। সেখানে কি হচ্ছে, সেখানে একটা রাগ তৈরি হচ্ছে, দেশদ্রোহী বা দেশের জন্য ঠিক না। তাহলে সেই পোস্ট বা সেই মাধ্যম যখন মিডিয়ার মধ্যে পৌঁছাচ্ছে দর্শকের কাছে, সেই দর্শক কী করছে, তখন সেটা দর্শকের মধ্যে রাগ উঠছে, বা তারা তারা সেটাকে আরোভাবে প্রচার হচ্ছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক মাধ্যমে দাঙ্গা ছড়ানো। সামাজিক মাধ্যমে দাঙ্গা ছড়ানো অর্থাৎ সামাজিক মাধ্যমে দাঙ্গা ছড়ানো অর্থাৎ মিডিয়া বা এমন কিছু বিষয় যেটা আছে, যেটা দর্শকদের অতি মনোরঞ্জন করার জন্য, সেটা কি হচ্ছে সামাজিক। যেমন যেমন আমরা স্কুলেতে দেখেছিলাম যে একটা আহ, যে দেখেছিলাম যে একটি নেতা, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যে কি মাহাতো ছিল। তো সে কিন্তু আমাদের যে বাঙালি, তাদের একটা দুর্গা, মানে দুর্গা ঠাকুর বিষয় নিয়ে একটা বলেছিল যে 10টা হাত কীভাবে শুই, বা কীভাবে সেটা কীভাবে সে তাহলে ঘুমোয়, তার যদি 10টা হাত থাকে সেটা কীভাবে ঘুমাবে। তো এইরকম কিছু একটা প্রচার ঘটেছিল। এবং সেটা কী হয়েছিল, সেটা মিডিয়া এমনভাবে দেখানো হয়েছে, যে জিনিসটা সেটা কী হচ্ছে না, আমাদের যে হিন্দু, তারা কিন্তু ওই সাঁওতালদেরকে কী করছে, যে ওই যে মাহাতো যিনি বলেছিলেন এই বার্তাটা, তাকে কিন্তু তার উপর একটা দাঙ্গা সৃষ্টি করছে। ঠিক আছে, যে ও কিন্তু খারাপ, ওকে এটা বলা উচিত না, একে মারা উচিত, ওকে জেল হওয়া উচিত, এরকম একটা দাঙ্গা তৈরি হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম আমরা কয়েক 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 মানে সামান্য এই কয়েক বছর আগেটাতে। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সহিংস ঘটনার পুনঃপ্রচার। অর্থাৎ একই ঘটনা বা একই একই ছবি বা একই ভিডিও বারবার দেখানো হয়, সেক্ষেত্রে দর্শকদের মনে কি হয়, সারাদিন সে দর্শকদের মনে দর্শকদের মনে গেঁথে যায় এবং সেটাকে আকর্ষণ করে। নেক্সট যে পয়েন্ট সেটা টিআরপি বাড়ানো, দৌড়ে সহিংসতার ব্যবহার। অর্থাৎ আমরা অনেক খবর বা চ্যানেলে দেখে থাকি, বা বিভিন্ন ফেসবুক ব্লগও দেখে থাকি, যে বিভিন্ন কোনো ঘটনা হচ্ছে, সেখানে কি হচ্ছে টিআরপি বাড়ানো, যে লাইভ ভিডিও, মানে তাদের যে মানে টিআরপি যেটা আরও বেশি মানে দর্শককে আকর্ষণ করার জন্য বিভিন্ন লাইভ ভিডিও করে থাকে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন দাঙ্গা এবং বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকে, যে এটা সেখানে এই হচ্ছে, ওখানে হয়েছে, এটা ঠিক করা উচিত, এটা কী করা উচিত, এটা এটার প্রভাব। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে বিভাজনমূলক সংবাদ তৈরি। অর্থাৎ যে পয়েন্টটা আমি আগেই বলেছিলাম, আহ, যে ঘটনাটা বললাম, যে ওই যে কি মাহাতো ছিল, যেটা ঘটনা বলেছিল বিভাজনমূলক, বিভিন্ন জাতি গোষ্ঠী হতে পারে বা রাজনৈতিক হতে পারে, এখানে বিভিন্ন ওই সব ঘটনাগুলিকে এমনভাবে দেখানো হয় যেটা বিভাজনমূলক তৈরি হয়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেবী, আহ, দেবী চলচ্চিত্রে, তো ভূমিকাটা একটু দেখে নিই আমরা। সেখানে কি বলা হয়েছে, অর্থাৎ চলচ্চিত্র সমাজের আয়না। এটি শুধু বিনোদন দেয় না, বরং সামাজিক বাস্তবকে প্রকাশ করে আমাদের ভাবতে শেখায়। দেবী নামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটিকে চলচ্চিত্রটি নারীর প্রতি সমাজের দ্বিচারিতা ও সহিংসতার কঠোর সত্যকে ফুটিয়ে তোলে। অর্থাৎ আমরা জানি যে চলচ্চিত্র সমাজের একটা আয়না, যে আমরা কি দেখছি কি না দেখছি। যেমন আয়না কি হয়, আয়নাতে যেমন আমরা দেখলে কি হয়, আমাদের প্রতিবিম্বিত চলে আসে, তেমনি ঠিক তেমনি হচ্ছে কি চলচ্চিত্র, মানে টিভি হোক বা বিভিন্ন ইন্টারনেট হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার একটা চরিত্র, তার একটা বিভিন্ন যে আয়নার ছাপ,
যেমন আমরা দেখতে পাচ্ছি ছবি, এখানে দেখতে পাচ্ছি দেবী 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 যে সিনেমাটা রয়েছে মানে ছোট্ট ফিল্মটা রয়েছে তার একটা আমরা চলচ্চিত্র দেখতে পাচ্ছি। সেখানে কি হচ্ছে না, একদিকে আমরা দেখছি যে একদিকে মেয়েকে মানে আমরা মহিলাদেরকে দেবী বলছি, কিন্তু একদিকে তার যে দুর্নীতি হচ্ছে তার উপর, তার সেই দিকটা আমরা, যে নির্যাতন অপমান এইসব দিকটা আমরা দেখতে পাচ্ছি। তো তার কিছু তথ্য আছে, সেগুলো হচ্ছে কি, এক নাম্বার চরিত্রে চলচ্চিত্রের সার্বিক পরিচিতি, আর ২ নম্বর হচ্ছে কাহিনীর মূল কাঠামো, ৩ নম্বর হচ্ছে চরিত্রগুলির ভিন্নতা ও মিল, ৪ নম্বর যেটা প্রতীক অর্থ, ৫ নম্বর হচ্ছে নির্মাণ শৈলী ও পরিচালনা। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব, আর শেষে যে পয়েন্ট দর্শকের ওপর প্রভাব। অর্থাৎ অর্থাৎ চলচ্চিত্রের সার্বিক পরিচিতি যেটা হচ্ছে, অর্থাৎ দেবী একটি শক্তিশালী যে ভারতীয় একটা শর্ট ফিল্ম, যেখানে যেখানে নারীদের ভয় লাঞ্ছনা ও যৌন যৌন সহিংসতার কঠিন বাস্তবকে ফুটিয়ে তুলে ধরেছে। অর্থাৎ অর্থাৎ যে যে পরিচালক প্রিয়াঙ্কা ব্যানার্জি অত্যন্ত সংবেদনশীল কিছু কিন্তু তীক্ষ্ণ এই বিষয়টিকে উপস্থাপন করেছেন। উম, তারপর নেক্সট যে পয়েন্ট আছে সেটাতে কাহিনীর মূল কাঠামো। অর্থাৎ এই যে মূল কাহিনীটি রয়েছে সেটা হচ্ছে একটি ছোট্ট ঘরে যে কাঠামো, তার মধ্যে একটা এই গল্পটা আমরা দেখেছি। অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে, কেউ মা রয়েছে, কেউ বা স্ত্রী, কেউ বা অফিসের কর্মী, কেউ বা সাধারণ গৃহবধূ। কিন্তু তাদের কিন্তু তাদের মুখে মুখে একটি এক তাদের মুখে মুখে উঠে আসে কিন্তু কি জীবনের সেই নির্মম গল্প, যা তারা সমাজের ভয় বা লাঞ্ছনার কারণে প্রকাশ করতে পারেনি। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে চরিত্রগুলির ভিন্নতা ও মিল। তার চরিত্রগুলি বিভিন্ন বিভিন্ন ধরনের, কিন্তু মিল কিন্তু সে একটাই। একটু আগেই বললাম, যেমন চরিত্রগুলি চরিত্রগুলি গঠনগত, আহ, ফর্সাগত, বিভিন্ন ধরনের আচার আচরণ এইসব দিক থেকে আলাদা, কিন্তু কিন্তু মিল কিন্তু একই। তারা কিন্তু কি হয়েছে, তাদের তাদের একটাই, সেটা হচ্ছে তারা যে সকলেই কিন্তু যৌন নিপীড়নের শিকার। অর্থাৎ এটাই তাদের একটি মিল। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে প্রতীক অর্থ। অর্থাৎ মানে প্রতীক অর্থ বলতে যেটা আমরা বলছি যে যেটা সিনেমায় দেখেছি, যেটা দেবী সিনেমাটা, যেটা একটি ছোট্ট গোপন ঘরে, যেটা তারা তারা প্রতীক তারা সেখানে সমাজের গোপনে তারা সেখানে রয়েছে। আবার এছাড়া তারা সবাই যেন অব্যক্তভাবে একে অপরের যন্ত্রণাকে অনুভব করছে, এবং তারা প্রকাশ বাইরে প্রকাশ প্রকাশ করার মতো তাদের নিরাপত্তা বা তাদের সেরকম প্রকাশ নেই, বা লাঞ্ছনার ভয়ে তারা কিন্তু প্রকাশ করছে না। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে নির্মাণ শৈলী ও পরিচালনা। অর্থাৎ পরিচালনা দৃষ্টিভঙ্গি দৃষ্টিপথকে সীমাবদ্ধ রেখেও গল্পে বেশ জীবন্ত করেছেন ক্যামেরাম্যান। অর্থাৎ আমরা দেখেছি কি নির্মাণ শৈলী কি বা কি আমরা এই যে অন্ধকারময় একটা এই যে অন্ধকার এই যে একটি মনে করেন, এই যে অন্ধকারময় একটা ঘটনা, সেটা ক্যামেরা আলোতে তারা কি করছে, এই পরিচালনা ফুটিয়ে তুলেছে বিভিন্ন তার ক্যামেরা আলোতে, বিভিন্ন তার চরিত্র দিক থেকে তাদের এই যে কাহিনীটাকে তারা ফুটিয়ে তুলেছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থাৎ দেবী দেবী সিনেমাটা দেবী যে চলচ্চিত্র রয়েছে, তার সমাজের কি প্রভাব আর সমাজে তার কি বার্তা দিয়েছে, তার একটি ভূমিকা। এই যে দেবী ছোট নাটকটি সমাজের প্রতি একটা ছোট্ট ছোট্ট প্রশ্ন ছুড়ে। সেটি হচ্ছে যে যে কেন এখনো ভুক্তভোগীকে লজ্জার চোখে দেখানো হয়, এই প্রশ্নটি, এবং এই প্রশ্নগুলো দর্শকের মনে দীর্ঘদিন ঘুরতে থাকে। আর নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে দর্শকের উপর প্রভাব। এই দেবী মুভিটি দর্শকের উপর কি প্রভাব পড়েছিল। অর্থাৎ এই ছবিটি শুধুমাত্র বিনোদনে বরং একটি প্রতিবাদ ও বার্তা দেয়, যে দর্শককে এটি ভাবতে বাধ্য করে।
আমরা কি সত্যি সত্যি নারীর জন্য নিরাপদ সমাজে সমাজ গড়তে পেরেছি? অর্থাৎ এই নারীর কান্না থামতে আজকে 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 আমাদের কি করা উচিত? তো নেক্সট যেটা হচ্ছে উপসংহার। তো আমরা বলতে পারি পরিশেষে যে পরিশেষে বলা যায় দেবী চলচ্চিত্রটি ছোট হলেও গভীর নীরব হলেও তীক্ষ্ণ। এই নাট্যচিত্র আমাদের বিবেককে নাড়া দেয়, নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এটি আমাদের শেখায় যে নারীদের আমরা যতই দেবীর আসনে বসাই না কেন, প্রথমে তাদের মানুষ হিসেবে সমান সমান মর্যাদা দিতে হবে। তাদের অনুভূতি, স্বপ্ন ও কষ্টকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ।